সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের মাঝে চলে আসলাম বাটার বন রেসিপি নিয়ে। আর এই বাটার বনটা কী প্রসেসে তৈরি করেছি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। এখানে ম্যাক্সিন বলে কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ সুগার অ্যাড করে দিচ্ছি, ইস্ট অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করছি। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে এই লিকুইড দুধের সাথে ইস্ট ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে এই লিকুইড দুধটাকে 10 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার চলে আসলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে কিছুটা বাবলস চলে আসছে। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা অ্যাড করছি। আমি এখানে যে পরিমাণে লিকুইড দুধটা নিয়েছি সেটা বুঝে শুনে আমি এখানে ময়দাটা অ্যাড করছি। আপনারাও চেষ্টা করবেন লিকুইড দুধ অনুযায়ী এখানে ময়দাটা অ্যাড করার। আর এই বাটার বনের ডোটা এরকম পর্যায়ে হবে, অনেকটা নরম থাকবে, হার্ড হবে না, এতে করে বাটার বনটা ভালো হবে না। তো আমি কিছুক্ষণ মতে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছুটা অয়েল অ্যাড করে দিয়েছি। এতে করে দেখা যাচ্ছে ডোটা যখন আমি হাত দিয়ে মথে নিব তখন এই ডোটা আমার হাতে লেগে আসবে না। সো আমি ডোটাকে মথে তারপর গুল একটা শেপ দিয়েছি। আর আমি এই ম্যাক্সিন বুলে কিছুটা অয়েল আমি ব্রাশ করে নিয়েছি, উপরেও আমি কিছুটা অয়েল দিয়েছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার মতো ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। গাইজ 2 ঘন্টা পর আবার আপনাদের মাঝে চলে আসছি। 2 ঘন্টা পর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে ডোটাকে আবার আমি একটু মথে নেব। মথে লম্বা একটা শেপ দিয়ে আমি আমার পছন্দ মতন এখানে বাটার বনের লেচিটা কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো লেচিটা কেটে নিতে পারেন, ছোট অথবা বড়। সো যাই হোক, তারপর আমি এখানে 2টি বাটার বন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি শেপটা দিচ্ছি। ফার্স্টে এখানে আমি রশির মতো লম্বা একটা শেপ দিয়ে তারপর 3 ভাগের এক ভাগ আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি। আর নিচের ভাগটা আমি একদম ঘুরিয়ে নিচের সাইডে আমি এইখানে মাথাটাকে সিল করে দিচ্ছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাটার বনের শেপটা আমি কিভাবে দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো বাটার বন বানিয়ে তারপর ট্রেতে আমি কিছুটা তেল ব্রাশ করে র্যাপিং পেপার বিছিয়ে র্যাপিং পেপারের উপর আবার কিছুটা তেল ব্রাশ করে সবগুলো বাটার বন নিয়েছি। তারপর আমি কুসুমের সাথে বেশ কিছুটা অয়েল অ্যাড করে আমি এখানে কুসুমটাকে ফেটে আমি প্রতিটা বাটার বনের উপর তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে বাটার বনের কালারটা খুবই সুন্দর হবে। তবে আমি বাটার বনের শেপটা দিয়ে আমি ট্রেতে রেখে আমি 40 মিনিটের মতন ডেকে এই বাটার বনগুলো রেখে দিয়েছি। এতে করে বাটার বনটা কিছুটা ফুলে আসবে আর যখন ওভেনে আমি এটাকে বেক করব একদম পারফেক্টভাবে বেক হবে। সো যাই হোক, আমি এখানে কুসুমটাকে ব্রাশ করে নেওয়ার পর ওভেনটাকে 10 মিনিটের মতন গরম করে নিচ্ছি। 10 মিনিট গরম করে নেওয়ার পর ওভেনে আমি এই বাটার বনটা দিয়ে 200 ডিগ্রি আমি তাপমাত্রা দিয়েছি আর 20 মিনিটের মতন এই বাটার বনটাকে বেক করে নিয়েছি। গাইস ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমার বাটার বনটা বেক হয়েছে আর কালারটা কতটা পারফেক্ট ছিল। সো আমি গরম পর্যায়ে এখানে কিছুটা বাটার দিয়ে তারপর উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে বাটার বনটা সফট হবে। আর এইভাবে করে আমি সবগুলো বাটার বনের উপর ব্রাশ করে নিয়েছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার বাটার বনের কালারটা কতটা পারফেক্ট ছিল। এই পর্যায়ে আমি বাটার বনের মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি যে বাটার বনটা কতটা সফট হয়েছে। আর এখানে আমি বাটার বন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তবে এই বাটার বনের ক্রিমের রেসিপিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে নিই। নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব বাটার বনের ক্রিমটা আমি কি প্রসেসে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে। তবে এই বাটার বনের ক্রিমটা আলহামদুলিল্লাহ খুবই ইয়ামি হয়। সো এক কথায় বাটার বনটা খুবই ইয়ামি থাকে খেতে। আপনি চাইলে খুব সহজে এই বাটার বনটা বাসায় তৈরি করতে পারেন আর ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করতে পারেন, কারণ ফ্যামিলির সবাই খেয়ে খুব হ্যাপি থাকবে। সো এই পর্যায়ে আমি সবগুলো বাটার বন র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব, বাচ্চারা যখন খুশি তখন খেতে পারবে। সো ধন্যবাদ।